খাবার ডেলিভারি দিতে গিয়েই হঠাৎই খুঁজে পায় 5 বছর আগে হারানো রূপাকে। এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপা দীর্ঘদিন ধরে রূপাকে খুঁজে চলেছে, কিন্তু কোথাও তার হদিস পায়নি। একদিন মন্দিরের আশেপাশে খুঁজতে গিয়ে সে রূপার একটি ওড়না খুঁজে পায়। তখনই দীপার মনে হয় রূপা নিশ্চিত এখানেই কোথাও ছিল, কিন্তু কিছু গুন্ডা তাকে জোর করে তুলে নিয়ে গেছে। রূপা পালানোর চেষ্টা করলেও পুলিশের উপস্থিতির কারণে সহজে বের হতে পারে না। তবে সুযোগ বুঝে সে গুন্ডাদের ধোলাই দিয়ে অন্য এক রাস্তা দিয়ে পালিয়ে যায় এবং শেষমেশ একটি আশ্রমে আশ্রয় নেয়। সেখানেই ধীরে ধীরে বড় হতে থাকে রূপা। অন্যদিকে দীপা রূপাকে না পেয়ে ভেঙে পড়ে। সূর্য এই ঘটনার ধাক্কায় কথা বলার শক্তি হারিয়ে ফেলে এবং চলার ক্ষমতাও কমে যায়। দেখতে দেখতে কেটে যায় 5 বছর। এখন সোনা এবং রূপা দুইজনেই বড় হয়ে গেছে। দীপা এই সময় একটি খাবারের ব্যবসা শুরু করে। একদিন আশ্রমের দোল উৎসবের জন্য বড় একটি অর্ডার আসে। দীপা মনোযোগ দিয়ে রান্নার প্রস্তুতি নেয় এবং সবার কাছে অনুরোধ করে খাবারের গুণগত মান যেন ঠিক থাকে। এদিকে সোনা তার বাবাকে নিয়ে রান্নাঘরে আসে এবং মাকে বলে, বাইরে সবাই দোল খেলছে, তুমি যাবে না মা? কিন্তু দীপার মনে তখন রূপার কথা ঘুরপাক খাচ্ছে। সূর্য, সোনা ও রূপার কথা ভাবতে থাকে। অন্যদিকে আশ্রমে দাঁড়িয়ে রূপা রাধা মাধবের সামনে চোখের জল ফেলে, মায়ের কথা ভাবে। সে মনে মনে বলে, মা হয়তো আমার জন্য অপেক্ষাও করে না। আর এরপর দীপা খাবার ডেলিভারি নিয়ে আশ্রমে পৌঁছায়। আশ্রমের ভিতরে ঢুকে তার মনে হয় এখানে কোথাও যেন রূপা আছে। সে মন্দিরের দিকে এগিয়ে যায়। ঠাকুরকে প্রণাম করার মুহূর্তে প্রসাদ দেওয়ার জন্য সামনে এসে দাঁড়ায় রূপা। দুজনের চোখাচোখি হতেই দীপা বিষময়ে স্থির হয়ে যায়। 5 বছর পর হারিয়ে যাওয়া মেয়েকে নিজের সামনে দেখে কি করবে দীপা? রূপার মনোভাবই বা কেমন হবে? তো বন্ধুরা, যদি সত্যিই রূপা তার মাকে খুঁজে পায় তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্ট করে জানাতে ভুলো না।